সুখী হওয়ার মূল মন্ত্র হচ্ছে বোবা থাকুন, কান আছেন শুনবেন কিন্তু মুখে কোনো কথা বলতে পারবেন না। চোখ আছে দেখবেন কিন্তু কিছু বলা যাবে না। বোবা ও অন্ধ থাকলে আপনি জীবনে সুখী হতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা শুরু করেছি ভোর ৬টা থেকে। এই যে এখন সকাল ৬টা। আমি প্রথমে রুটি ভেজে নিয়েছি আর মেয়ের জন্য পরোটা ভেজে নিব। এই যে প্রথমে রুটি ভেজে নিচ্ছি। মেয়ে তো রুটি খেতে পারবে না, সেজন্য মেয়ের জন্য তেল দিয়ে পরোটা ভেজে নিব। এগুলো দিয়েই মা মেয়ে নাস্তা করে নিব। ভাজা হয়ে গেছে আর এখানে মাছ ভিজিয়ে রাখছি। মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, মাছটা ভিজিয়ে রাখবো। যেহেতু সকালে মেয়ের স্কুল আছে, ভিজিয়ে রেখে যাব। স্কুল থেকে এসে রান্না করব। এর ফাঁকে আমি তরকারি কাটবো, তরকারি কেটে দিয়ে রেখে যাব। মানে সব কিছু করে রাখলে মেয়ের স্কুল থেকে এসে রান্নাটা করা সহজ হয়। মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রাখলাম পানিতে। আর এই যে এখানে আমি অফ ক্যামেরাতে সবজি কেটে নিয়েছি। সিম, আলু, টমেটো কেটে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়েই মাছ রান্না করব, রূপচাঁদা মাছ কেটে নিয়েছি। আর এই পাশে এই যে এখন বাজে 6টা 45। মেয়েকে উঠিয়ে নিয়েছি, মেয়েকে উঠালাম। মেয়ের হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি, মেয়ে ব্রাশ করছে। আমি এই ফাঁকে ঘরের বিছানাটা ঠিক করে নিচ্ছি, কেননা মেয়েকে খাওয়াতে আবার অনেক সময় লেগে যাবে। মেয়ের স্কুল আছে 8:30 বাজে। বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। সব কিছু করে রেখে গেলে আমার মেয়ের স্কুল থেকে এসে কাজ করতে, মানে রান্না করতে সুবিধা হয়। তারপর রান্না ছাড়াও তো অনেক কাজ থাকে, ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্নার পর যেসব থালাবাটি হয় সেগুলো মেজে নেওয়া। তারপর দেখা যায় এগুলো করতে করতে জোহরের আজান দিয়ে দেয়, বা অনেক সময় দেখা যায় যে 1:30 বেজে গেছে। তাই যেটুকু পারি আমি মেয়ের স্কুল যাওয়ার আগেই করে নিই। ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এদিকে আমার মেয়ে ব্রাশ করে নিয়েছে। সে বলে রুটি পরোটা কিছুই খাবে না। এমনিতেও সে সকালে কিছু খেতে চায় না। শুধু একটা কেক নিয়ে বসেছে। এই কেকটা খেতে তার আধা ঘন্টা লেগে যাবে। একটু একটু করে খাচ্ছে। দেখেন একটু করে খাচ্ছে। আর আমাকে বলছে আমি এগুলো খাবো না, শুধু কেক খেয়ে যাব। মেয়েকে রেডি করিয়েছি, সে কেক খাচ্ছে। এই কেক খেয়ে নিয়েছে। তারপর তারপর সে বলছে আমি এখন চিপস খাবো। এই যে তাকে চিপসটা দিয়ে দিয়েছি। এগুলোই তার খাবার। এগুলো খেয়ে সে বেশিরভাগ সময় থাকে। তারপরে যে মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম অফ ক্যামেরাতেই, মেয়ের স্কুল থেকে এসে
এখন বাজে দুপুর 11:30 বা সকাল 11:30 বলতে পারেন। এখানে আমি ডাল ভুনা করে নিচ্ছি, করেও নিয়েছি। আর এই যে মাছ ভেজে রেখে গিয়েছিলাম, সেই মাছটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে রূপচাঁদা মাছ। মাছ ভেজে নেওয়া হয়েছে, উঠিয়ে নিব। আর আমি ভোরবেলা তো সবজি কেটে রেখেই গিয়েছিলাম। সবজি বলতে সিম, আলু, টমেটো এগুলো দিয়ে মাছটা রান্না করে নিব। সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলু, টমেটো, সিমের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে মাছ দিয়ে দিয়েছি। ঝোল, ঝোল করে রান্না করব। আমার মেয়ে তো মাছ খেতে চায় না। যাই হোক, তার জন্য ডিম ভাজি করে নিতে হবে। মাছ রান্না হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এরপর ঘর মুছে গোসল করে অফ ক্যামেরাতে খেয়েও নিয়েছি। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর এই যে সন্ধ্যাবেলায় গতদিন পিঠা তৈরি করেছিলাম, সেই পিঠাটা একটু গরম করে নিচ্ছি। আজকে সন্ধ্যার নাস্তাটা এই পিঠা দিয়ে করে নিব। আর ঝামেলাতে গেলাম না। ভাবলাম এটা দিয়ে চালিয়ে নেই। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখতে চাচ্ছি, আর বাড়াবো না। যদি আমার এই সিম্পল লাইফস্টাইলের ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।